এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর অনেক দিন পর আমি টিয়ালি ব্লগ, সরি চ্যানেলের নামটাও ভুলে গেছি মনে হচ্ছে। যাই হোক, অনেকদিন পর আমি ভিডিও করছি আমার এই চ্যানেলে বলতে আমার একটা সিক্রেট চ্যানেল ছিল, সেখানেও মাঝে মাঝে ভিডিও করতাম, কারণ সেটাও বন্ধ হয়ে গেছে এই কারণেই। কারণ এখন আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত, আর ক্যামেরার সামনে কথা বলতেও কেমন লাগছে, অনেকদিন পর ভিডিও করছি, তো একটু ভুল হবে, ক্ষমা করে দিও। তো একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, এখনও পড়াশোনা নিয়েই ব্যস্ত, আর এটাই এখন আমার সঙ্গী সাথী, আমার বই। তো ভাবলাম যে পড়াশোনা নিয়ে একটা মানে সবসময় পড়াশোনা করলে জানো তো একটা বোরনেস চলে আসে। তো সেই বোরনেসটাকে কাটানোর জন্য মাঝে মাঝে নিজের ভালো লাগা জিনিসগুলো করা দরকার। যেমন যেমন আমি ভালো লাগে আমার ভিডিও করতে, সেই জন্য ভাবছি আজ থেকে ভিডিওটাও মাঝে মাঝে করব। ডেলি হয়তো দিতে পারবো না, চেষ্টা করব, বাট করব। চেষ্টা করলে অনেক কিছুই করা যায় একসাথে, পড়াশোনার সাথে সাথে কাজও করা যায়, কাজ করেও পড়াশোনা করা যায়। তো আর শপিং করা, ঘুরতে যাওয়া, এগুলো মাঝে মাঝে করা দরকার। যেমন আজকে শপিং করতেও যাচ্ছি, বাট আমার জন্য নয়, আমার মায়ের জন্য। তো ওই দিক থেকে আমার মা আব্বা আসছে, আর কিছুদিন পর ঈদ, তো আমার মায়ের জন্য ঈদের শপিং করতে যাব। আর ওইদিকে সব আমার দিকে তাকিয়ে আছে, অনেকদিন পর ভিডিও করছি বলে দেখছে। আহ, তো চলো আমার সাথে তোমরাও, কি বলবো কিছু বুঝতেই পারছি না, একটু ক্ষমা করে দিও, কারণ গুছিয়ে কথা বলতে পারবো না, অনেকদিন পর ব্লগ করছি। আর ব্যাকগ্রাউন্ডে সব আছে, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে, ওইদিকে বাড়িতে কাজ হচ্ছে, তো ফ্রিতে একটা ব্যাকগ্রাউন্ড। অনেক দিন পর বেরোলাম আব্বা মায়ের সাথে। আর এখন পড়াশোনা নিয়েই থাকি, আর অতটাও শপিংয়ে যাওয়া হয় না। ও কোনো সময় আর অতটা কি বলবো হয়ে ওঠে না বেরোনো সবার সাথে টাইম করে, যখন যার দরকার পড়ে সে বেরিয়ে পড়ে। তো অনেকক্ষণ ওয়েট করার পর বেরিয়েছি, আর মানে অনেকটা লেটও হয়ে গেছে। তো আজকে দেখি কিভাবে কী রকম দিনটা কাটে, কারণ অন্যরকমভাবেই কাটে এখন আমার দিন, কারণ আজকে একটু অন্যরকম হতে চলেছে ডেলির থেকে। তো আজকে দিনটা ভাবছি খুব ভালোভাবেই কাটাবো। আর শরীরটাও খারাপ ছিল, প্যারাসিটামল খেয়ে বেরিয়েছি, প্রচণ্ড শরীর খারাপ আমার, কেন জানি না। সেই জন্য আজকে রোজাও রাখিনি, মাথা ঘুরছে সব সময়। তো এখানে আমি আর মা চলে এসেছে, আর আজকে মায়ের পছন্দ, সব সময় আমি পছন্দ করে নিয়ে যেতাম মায়ের জন্য শাড়ি। তো আজকে আমি মাকে নিয়ে এসেছি, মায়ের শাড়ি মাই পছন্দ করবে, কারণ আমি যে জিনিসটা পরে আমি সেটা নিজে পছন্দ করে পরতেই ভালোবাসি। নিজে গিয়ে, আমার সাথে কেউ থাকলে সেই পছন্দ করে দেয় বা করতে বলি তাকেই, বাট নিজে গিয়ে কিনতে পছন্দ করতে ভালোবাসে। আমার মাও সেটাই, বাট কোনোদিন হয়ে ওঠেনি। বুঝতেই পারছো যে সেই রকম সিচুয়েশন মেয়েদের জীবনে, সব মেয়ের জীবনে আসে না। তো আমি যদি সেই স্বপ্নটা পূরণ করতে পারি আমি খুব খুশি হব, বা আজকে খুব খুশি হলাম সেই স্বপ্নটা পূরণ করতে পেরে। যাই হোক, তো এখানে শান রোজা রাখেনি, তো সেই জন্য ওর মা রান্না করে নি আজকে একটু। এটা আমার দিদির ছেলে, সবাই চেনো তোমরা। তো ওকে হোটেলে খাওয়াতে নিয়ে এসেছি, আমি বসে আছি সামনে আর ভিডিও করছি বলে লজ্জা করছে, কিছু একটা বললো আমাকে। যাই হোক, তো ওকে খাইয়ে তারপর ওদের বাড়িও চলে এসেছি। ওদের বাড়ি থেকে চলে যাব, কিছুক্ষণ পরেই চলে যাব। তো চলো শাড়িগুলো তোমাদেরকে দেখিয়ে নিই, শাড়িগুলো দেখিয়ে নিয়ে তারপরে বেরোবো। ভাবলাম এখানেই কাজটা সেরে নিই, কারণ ওখানে গিয়ে আবার হবে কি হবে না, সেই জন্যই এখানেই কাজটা সেরে নিলাম। পরপর তোমাদেরকে শাড়িগুলো দেখাবো এবার আমি। তোমরা প্লিজ কমেন্টে কিন্তু জানিও কেমন চয়েস আমার, কারণ মাও চয়েস করেছে। মা যতই সাথে আসুক না কেন, ডিপেন্ডেড আমার ওপরেই ছিল, কারণ আমি মানে যত বয়স হয় দেখবে মা বাবা বাচ্চা হয়ে যায় আমাদের কাছে, আর আমরাই মা বাবাদের তখন অভিভাবক হয়ে যায়। তো এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, মায়ের জন্য এটা নিয়েছি। এটা কিন্তু সাউথ সিল্ক না কি একটা নাম বললো, যাই হোক সবসময় তো তাঁতের পরে, তো ভাবলাম একটা অন্যরকম নেওয়া যাক। আর এটা আমার পিসির শাড়ি, সাদার ওপর সাদা ডিজাইন। আর এইগুলো নিয়েছে মা কাঁথা করবে বলে, সেল থেকে নিয়েছে 100 টাকা করে শাড়িগুলো, আর সায়া ব্লাউজটা ওটা। আর আমিও নিয়েছি, এটা হচ্ছে আমার দিদি বলতে আমার ননদের জন্য আমি নিয়েছি এই শাড়িটা পছন্দ করে। আর কেমন লাগলো একবার জানিও কমেন্টে, কিন্তু আমার চয়েসের উপর আমার খুব একটা ভরসা নেই। এটাও নিয়েছি আমার ননদের জন্য, এই শাড়িটা আমার খুব পছন্দের, কিন্তু ক্যামেরাটা অতটাও আসছে না। সবাই পছন্দ করে সেই শাড়িটা, বাংলাদেশি শাড়ি বলছে। তো কাপড়টা কি আমি জানি না, খুব সুন্দর, জামদানি তাঁতের মতো, অনেকটা পাতলা। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি, মানে আমার মাজি, যাই হোক, এখন ওই সব থেকে বেশি প্রিয় মানুষ আমার কাছে। তো এই শাড়িটা মায়ের জন্য নিয়েছি, মানে আমার কিন্তু প্ল্যানিং ছিল না আমি বরের সাথেই যাব
প্ল্যানিং করে কিন্তু এগুলো কিনবো ভেবেছিলাম, কিন্তু দেখে আমার এতটা ভালো লেগে গেছে আমি ওকে ফোন করে জানালাম যে আমি কিন্তু কিনছি। ও বললো না থাক পরে, আমি আর শুনিনি, আমার ভালো লেগে গেছে একদম শাড়ি দেখে। আমি নিজের শাড়ি পরি না, কিন্তু আমি নিজে না পরলেও না আমার কিনতে খুব ভালো লাগে শাড়ি। আমারও গাদা শাড়ি কিনে ভরা আছে, বাট আমি পরি না। এটা একটা শাড়ি নিয়েছে দিদি, আর ওইগুলো সব মা নিয়েছে। এই শাড়িটা কাউকে একজনকে দেবে হয়তো দিদি, সেই জন্য নিয়েছে। তো জানিও কেমন লাগলো, আর ভিডিওটা এন্ড করবো না এখন, চলো দেখতে থাকো। দুইজনে এখন গল্প, শাক বাচ্চার গল্প করছে। শাক কি শাক এটা? ডিমি শাক। কাকে বলছি? বাড়িতে চলে এসেছি, আর এসে একটু শুয়েও পড়েছিলাম, বাট ঘুম এলো না, প্রচণ্ড টায়ার্ড লাগছে, কেন জানি না টায়ার্ড লাগছে। খিদেও লেগেছে, খাইনি, সারাদিন রোজাও রাখা হয়নি, শরীরটা খুব খারাপ, রোজা রাখতে পারিনি আজকে আর। তো উঠে পড়লাম, সারাদিন পড়া হয়নি, পড়তে বসবো, একটু অঙ্ক করবো আর ইংলিশটা করবো অন্তত, তারপরে দেখা যাবে বাকিগুলো কী হবে। এখন কিছু খেয়ে তারপরে আবার পড়তে বসবো। আর শাড়িগুলো কেমন হয়েছে কমেন্টে প্লিজ জানিও। আমার তো খুব ভালো লেগেছে, বাট আমি এডিটিং করতে গিয়ে দেখলাম যে ক্যামেরাতে খুব একটা সুন্দর আসেনি যতটা সুন্দর শাড়িগুলো। মাথাটা খুব ঘুরছে আমার, কেন জানি না। তো ক্যামেরাতে অতটা সুন্দর আসেনি যতটা সুন্দর শাড়িগুলো। এবার এর পরেও চেঞ্জেসের ব্যাপার আছে, মায়েরটা তো চেঞ্জ হবে না কারণ মা নিজেই গেছিলো। আমার শ্বশুরবাড়ির যে শাড়িগুলো নেওয়া হয়েছে ওইগুলো চেঞ্জ হবে, কারণ আমার শাশুড়ি মায়ের শাড়ি চেঞ্জ হবে না, কারণ আমার শাশুড়ি মাকে যেটাই দেবে সেটাই পরবে, ওর কোনো কিছু ইয়ে নেই। তো আমি যেটা নিয়েছি ওটা খুবই সুন্দর। আমার একবার, আমি কিন্তু প্ল্যানিং করে যাইনি, আমি ভেবেছিলাম আমার বর থাকবে তখন নেব, কিন্তু আমি একবার দেখেই আমি আর চোখ ফেরাতে পারিনি দুটো শাড়ি, সেই জন্য আমি নিয়ে নিয়েছি। যা হয় হবে, ও আমাকে বকবে আমি জানি, ও বলছিল যে এখন নয় পরে, কিন্তু তাও আমি নিয়ে নিয়েছি। তো চলে কিছু খাই, প্রচণ্ড মাথা ঘুরছে আমার, কিছুই খেতে ভালো লাগছে না, ভাবলাম বেসনের শরবতটাই খাওয়া যায়, অনেকক্ষণ পেটে থাকবে। সরি, বেসনের শরবত, আমি বেসন কেন বলি জানি না, ছাতুর শরবত, কিন্তু এটা ছাতু না বেসন বুঝতে পারছি না। না না, ছাতুই। ছাতু না, একটা আইডিয়া চলে এলো মাথার মধ্যে, ছাতু অনেকদিন খাইনি, ছাতু দিয়ে গুড় দিয়ে মুড়ি, আখের গুড় আছে আমার কাছে, তো চলো ওইটাই খাবো, শরবত আর খাবো না। তো আমি এখন মুড়ি নিয়ে বসে গেছি, ভাবলাম আমি ছাতু খাবো, বাট ছাতু দিয়ে শরবত খাবো, বাট ছাতু দিয়ে এখন মুড়ি খাচ্ছি, প্ল্যানটা চেঞ্জ করলাম। তো আমার কিছু কথা তোমাদের সাথে বলার আছে, বাট এই ভিডিওতে বললে অনেকটা বড় হয়ে যাবে। আমি পরের ভিডিওতে ভালো করে ডিটেলসে বলবো যে আমি এতদিন কেন ভিডিও করিনি, আবার কেন শুরু করলাম। একটা কথাই বলবো যে মানুষ তুমি যা করবে সেটাকে নিয়েই খারাপ থিঙ্কিং করবে আর খারাপ কমেন্ট করবে, সেই জন্য কারোর কমেন্টে কেউ থেমে থাকো না। আর আমি কারোর ব্যাড কমেন্টের কিন্তু ভিডিও করা বন্ধ করিনি, তারা খুশি হয়ে গেছিলো যারা আমারকে নিয়ে বেশি কৌতূহল করার। এই চ্যানেলে যারা ভিডিও থাকে বেশিরভাগই আমার রিলেটিভস আর চেনা জানা, তো বেশি কিছু আর বলবো না, যাই হোক পরের ভিডিওতে বলবো সেই সব কথা। টাটা, দেখা হচ্ছে